প্রচণ্ড জোরে চড় মারার শব্দ হতেই অটোমেটিক গালে হাত চলে গেল টায়রার। কিন্তু কিছু মুহূর্ত পর বুঝতে পারল চড়টা তার গালে নয়, তার সামনে হাঁটু গেড়ে ফুল হাতে বসে থাকা ছেলেটার গালে পড়েছে। তা দেখে অবাক হল টায়রা, কারণ এরকম পরিস্থিতিতে সবসময় লাজুকের হাতের দশায় চড়টা ওর গালেই পড়ে। আজ তার ব্যতিক্রম দেখে সত্যিই অবাক সে। ছেলেটার গালটা মুহূর্তেই লাল হয়ে ফুলে উঠেছে। উঠবেই না কেন? এমন মানুষ রূপী দানব চড় মারলে এমনই হয়। টায়রা ভাবছে সে এতদিন লাজুকের এমন চড়গুলো কত আসানিতেই হজম করে ফেলেছে, কিন্তু আজ কেন জানি ছেলেটার গালটা দেখে ওর সত্যিই নিজের সহ্য ক্ষমতার উপর গর্ববোধ হচ্ছে। এই ছেলের গালেরই যদি এই অবস্থা হয় তো ওর গাল তো বাটারের মতো নরম। ছেলেটার থেকে চোখ সরিয়ে লাজুকের দিকে তাকালো টায়রা। ছোট্ট একটা ঢোক গিলল সে লাজুকের রক্তিম চোখ দেখে। টায়রা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কিছু করিনি ভাইয়া, এই ছেলেটাই এমন সামনে চলে এসেছে। সসত্তি। লাজুক দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে টায়রার দিকে তাকালো। তার চাহনি দেখে ভয় কুকড়ে গেল টায়রা। লাজুক চারপাশে তাকিয়ে দেখল সবই ওদের দিকে তাকিয়ে। আর এক মুহূর্তও অপেক্ষা করল না সে। টায়রার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে এলো ওখান থেকে। চোখে পানি চিকচিক করছে টায়রার। কয়েক ফোঁটা ইতোমধ্যে গাল গড়িয়ে পড়েছেও। হাতের কবজিটা ব্যথায় টন টন করছে তার। করবেই বা না কেন? লাজুক ধরেই রেখেছে এত শক্ত করে। মনে হচ্ছে এখনই টুকুস করে হাড়টা ভেঙে যাবে। গাড়ির সামনে আসতেই দরজা খুলে একরকম ধাক্কা মেরাই গাড়িতে ঢুকালো টায়রাকে। এতে করেও খানিকটা ব্যথা পেল কাঁধে, দরজার ঘষায়। জ্বলছে জায়গাটা, মনে হয় ছিলে গেছে। কিন্তু কোনো শব্দ আর করল না টায়রা, কারণ সে খুব ভালো করেই জানে রেগে গেলে লাজুকের হুঁশ থাকে না। পরে দেখা যাবে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাকে। এমনটা হতেই পারে। দা যমরাজ বলে কথা। যমরাজদের সব দয়ামায়াহীন কারবার। এভাবেই প্রতিদিন লাজুক নামক ঘূর্ণিঝড়টা সহ্য করতে হয় টায়রার। কোনো এক অজানা কারণ বশত লাজুক আজ পর্যন্ত টায়রার সাথে ভালোভাবে কথা বলেনি। তার হাবভাব দেখে মনে হয় টায়রাকে দেখলেই তার সব রাগ বেরিয়ে আসে। টায়রার বয়স যখন 13 তখন লাজুক বাংলাদেশে আসে, আর সেই প্রথমবার তার সাথে টায়রার দেখা হওয়ার পর থেকে ওর জীবনে যমরাজের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে চলেছে লাজুক। টায়রাকে টানতে টানতে নিয়ে বাড়ির মধ্যে ঢুকল লাজুক। তা দেখে দৌড়ে এলো সাজিদা। লাজুকের কাছ থেকে টায়রাকে ছাড়িয়ে নিয়ে নিজের সাথে জড়িয়ে নিল তাড়াতাড়ি। আরে কি হয়েছে? তুই ওকে এভাবে টানতে টানতে কোথা থেকে নিয়ে এলি? কিছু বলল না লাজুক। সাজিদা টায়রার দিকে তাকিয়ে দেখল সে হাত দিয়ে গাল চেপে ধরে চুপ করে আছে। তা দেখে চেঁচিয়ে উঠলেন তিনি, গালে কি হয়েছে বাবু? তুই গাল হাত দিয়ে রেখেছিস কেন? রেগে লাজুকের দিকে তাকিয়ে, তুই আবারও মেয়েটাকে মেরেছিস? সব সময় এমন কেন করিস বাচ্চাটার সাথে? বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে তোর? লাজুক টায়রার দিকে তাকিয়ে দিল এক দশাই ধমক। ইডিয়েট! গালে হাত দিয়ে আছিস কেন? আমি কি তোকে মেরেছি? ভয় পেয়ে গাল থেকে হাত সরিয়ে সাজিদাকে চেপে ধরল টায়রা। সাজিদা টায়রাকে জড়িয়ে ধরে বলল, বাবু ভয় পাস না তুই, আমি আছি তো, কিছু করবে না ও। লাজুককে বলল, কি এসব লাজুক? যা তুই এখান থেকে। মেয়েটাকে কি মেরে ফেলবি এখন? লাজুক রাগী চোখে টায়রার দিকে তাকিয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাজিদা বলল, বাবু ও তোকে মারেনি তো? মাথা নাড়ালো টায়রা। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করে নিবি। টায়রা অসহায় স্বরে বলল, ফুপি আমি বাসায় যাব। সে কি কথা কেন? আজ থেকে জানা এখানে। না ফুপি, আমায় বাসায় যেতে হবে। এমনিতেও বাসায় কেউ জানে না আমি এখানে।
তোমার ছেলে আমাকে স্কুল থেকে জোর করে নিয়ে এসেছে। আমি ভাইকে ফোন করে বলে দেবনি। তুই আজ এখানে থাকবি। টায়রার কাঁদো কণ্ঠ। না ফুপি প্লিজ, আমি তোমার ছেলের সামনে আজ আর পড়তে চাই না। আমার বারটা বাজিয়ে দেবে। সাজিদা হতাশ হয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। আচ্ছা ঠিক আছে, তবে আগে ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নে, তারপর ড্রাইভারকে বলে দেব তোকে দিয়ে আসবে। চুপচাপ মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে রুমের দিকে গেল টায়রা। রুমে ঢুকতেই দেখল রিমি তিতলি বিছানার উপর বসে আছে। তাকে দেখে তিতলি অবাক হয়ে বলল, তুই কখন এলি? এই তো মাত্র। রিমি বলল, ভাই এনেছে? মম। তুই ঠিক আছিস? টায়রা অবাক হলো এমন প্রশ্নে। কেন? নীরু ফোন করে বলল ভাই কলেজে গেছিল, তখন কোনো ছেলে নাকি তোকে প্রপোজ করেছে। টায়রা মুখ ছোট করে মাথা নাড়াল। এতে তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে দেখতে লাগল সবাই। তা দেখে ভ্রু কুচকাল টায়রা। কি ব্যাপার? কি দেখছিস তোরা? তিতলি বলল, ভাই কিছু বলেনি তোকে? মুখ বাঁকিয়ে মাথা নাড়িয়ে না বলল, লাইক রিয়েলি? সবাই বিস্মিত হয়ে টায়রার দিকে তাকাল। তা দেখে টায়রা ঠোঁট উল্টে বলল, সিরিয়াসলি? তোদের রিয়াকশন দেখে মনে হচ্ছে আমি সুস্থসবলভাবে দাঁড়িয়ে আছি তাই খুব দুঃখ পেয়েছিস। রিমি বলল, আসলে ব্যাপারটা হলো প্রচলিত ধারা হঠাৎ করে এমন 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেল যে তা ঠিকভাবে হজম করতে পারছি না। টায়রা কটমট করে বলল, তোরা সব কয়টা এক? যেমন ভাই তার তেমন বোন। জীবন আমার বাঁশপাতা বানিয়ে দিয়েছে একগুল্লা। রেগে মেগে ওয়াশরুমে ঢুকে গেল টায়রা। বিকেলের পরে ড্রাইভারকে বলে টায়রাকে বাড়িতে পাঠিয়ে দিল সাজিদা। টায়রা ড্রয়িং রুমে ঢুকতেই টিকলি প্রশ্ন করল, তুই হঠাৎ করে আজ ফুপিদের বাড়ি গেলি কেন? যাইনি, তুলে নিয়ে গেছে। টায়রার এরূপ কথায় অবাক হল টিকলি। মানে কে নিয়ে গেছে? মুখ বাঁকিয়ে বলল, কে আবার? দ্য ওয়ান এন্ড অনলি মিস্টার যমরাজ। লাজুক ভাইয়া? তো আর কে হবে? দুনিয়ার যত জোর সব আমার উপর তার। লাজুক ভাইয়া হঠাৎ করে কেন তোকে নিয়ে গেল? আমাকে টর্চার করতে কবে আবার তার কারণের দরকার হয়েছে? যে এখন হবে? হালকা হাসল টিকলি টায়রার কথায়। তারপর বলল, আচ্ছা রুমে যা। কফি নিয়ে লাজুকের রুমে এলো সাজিদা। তাকে দেখে লাজুক বলল, টায়রা কোথায়? বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? কার সাথে? ড্রাইভারের সাথে পাঠিয়ে দিয়েছি। ঝট করে উঠে বসল লাজুক এ কথা শুনে। তারপর রেগে বলল, মা মাথা খারাপ নাকি তোমার? ওকে ড্রাইভারের সাথে একা কিভাবে পাঠালে? সাজিদা শান্ত ভঙ্গিতে বলল, তো কি করতাম? কে নিয়ে যেত ওকে? বিরক্ত নিয়ে লাজুক তাড়াতাড়ি টিকলিকে ফোন করল। ওপাশ থেকে ফোন রিসিভ করতে টিকলি বলল, হ্যাঁ ভাইয়া বলো। টায়রা কোথায়? ওর রুমে। কেন, কিছু হয়েছে? না, রাখছি। আচ্ছা। ড্রেস চেঞ্জ করে এসে চুল ঝুটি করছিল টায়রা। হঠাৎ আয়নায় কাঁধের কালসিটে দাগটা চোখে পড়ল ওর। ফর্সা শরীরে দাগটা যেন চকচক করে ভেসে উঠেছে। লাজুককে হাজারো অকথ্য গালি দিতে দিতে ব্যথায় মলম লাগাতে লাগল টায়রা। তার অরিজিৎ সিং এর গানের মতো রোমাঞ্চকর জীবনটাকে লাজুক মাহফুজুর রহমান স্যারের গানের মতো বানিয়ে ফেলেছে। কোচিং শেষে নীরুর সাথে কথা বলতে বলতে বাইরে বেরোচ্ছিল টায়রা। আজ আর ক্লাস করবে না সে। গেট ক্রস করতেই দেখল কালকের সেই ছেলেটা দাঁড়িয়ে, যাকে লাজুক চর মেরেছিল। ছেলেটাকে দেখে রাগ হল টায়রার। এর কারণেই কাল লাজুকের রাগের শিকার হয়েছিল সে। আবার ভয়ও করছে আজও যদি লাজুক চলে আসে। কাল তাও অল্পের উপর দিয়ে গিয়েছিল, আজ তো আর দেখতে হবে না।
নীরুর হাত শক্ত করে চেপে ধরে দ্রুত ছেলেটাকে পাশ কাটিয়ে চলে যেতে নিল টায়রা। কিন্তু তার পূর্বেই ছেলেটা ওর পথ আগলে দাঁড়াল। টায়রা, একটু দাঁড়াও, কথা আছে তোমার সাথে। আপনার সাথে কোনো কথা নেই আমার। প্লিজ পথ ছাড়ুন। প্লিজ টায়রা, শুনো, জাস্ট 2 মিনিট। টায়রা ঘাবড়ে গিয়ে আশেপাশে দেখতে লাগল। ছেলেটা বলল, কালকের ওই লোকটা কে ছিল টায়রা? আমার ভাই। তার জন্যই তো তোমার উত্তরটা কাল জানা হলো না। কিছু বলল না টায়রা। ছেলেটা আবার বলল, কিছু বলছো না কেন? কিছু বলো তুমি। দেখুন, আপনি প্লিজ আমায় যেতে দিন। ভাইয়া দেখতে পেলে আমায় মেরে ফেলবে। ছেলেটা অনুরোধ করে বলল, আই লাইক ইউ টায়রা। প্লিজ আমায় একসেপ্ট করে নেও। আমার কথা বোঝার চেষ্টা করুন, আমায় যেতে দিন। আর আমি মোটেও আপনাকে পছন্দ করি না, তাই আমাকে আর বিরক্ত করিয়েন না। ছেলেটা কিছু বলবে এমন সময় পেছনে থেকে কেউ বলে উঠল, কি ব্যাপার পিচ্চি আপু, কোনো সমস্যা? টায়রা তাকিয়ে দেখল লাজুকের ফ্রেন্ড সাদমান দাঁড়িয়ে আছে। তাকে দেখে আরো ঘাবড়ে গেল ও। যদি লাজুককে বলে দেয় ইনি, তবে টায়রা শেষ। তেমন কিছু না ভাইয়া। সাদমান টায়রার সামনে থাকা ছেলেটার দিকে তাকাল। তারপর বলল, কি ছোট্ট ভাই, মেয়েদের বিরক্ত করা হচ্ছে? ছেলেটা ভয় পেয়ে গেল খানিকটা। সাদমান আবার বলল, কপালে শনির দশা লাগার আগে ভাগ এখান থেকে। ছেলেটা আর দাঁড়াল না, ছুটে পালালো ওখান থেকে। পিচ্চি আপু, বাসায় যাও তুমি। গাড়ি নিয়ে এসেছ? না, আজ ক্লাস করব না, তাই গাড়ি আনিনি। আচ্ছা দাঁড়াও, আমি রিকশা ডেকে দিচ্ছি। তার দরকার হবে না ভাইয়া, আমি নিজেই খুঁজে নিতে পারব। সাদমান হেসে বলল, কি বলো তুমি? এ কথা লাজুক জানলে আমায় কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। আর কিছু বলল না টায়রা। সাদমান রিকশা ঠিক করে দিল, চুপচাপ সেটাই উঠে বাড়ি চলে আসে। ভয় হাত পা কাঁপছে টায়রার। আজকের কথা যদি লাজুক ভুলেও জানতে পারে তো না জানি কি হবে। ড্রয়িং রুমে সোফায় উবুর হয়ে শুয়ে টিভিতে টম এন্ড জেরি দেখছে টায়রা। তার পাশে বসে টিকলি মোবাইল টিপছে আর মিটমিট করে হাসছে। টিকলির এমন মিটমিট করে হাসার মানে খুঁজে পায় না টায়রা। সেও আহানকে কতবার বলল একটা মোবাইল কিনে দিতে, কিন্তু আহানের একটাই কথা, আগে 10-এর এক্সাম শেষ করো, তারপর মোবাইল পাবে। শেফালি এসে তার 2 মেয়েকে বলল, একজন সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে তো আর একজন টিভি। বলি, খাবার দাবার কি খেতে হবে না আম্মারা? নাকি এগুলো খেয়েই পেট ভরেছ? টায়রা, তুই স্কুলে যাবি না? এখনো শুয়ে আছিস কেন? ওঠ তাড়াতাড়ি, আর খেয়ে স্কুলে যা। আজ স্কুল বন্ধ মা। বন্ধ? কিসের বন্ধ? আর বন্ধ পেয়েছিস তো কি হয়েছে, তাই বলে সারা সকাল ঘুমিয়ে আর টিভি দেখে কাটাতে হবে? পড়াশোনার তো কোনো খবর নেই। এবার যদি শুনেছি না পরীক্ষার ফলাফলে 80% এর কম এসেছে, তো আম্মা ঝাড়ুর বাড়ি কিন্তু একটাও মাটিতে পড়বে না। বক বক করতে করতে শেফালি রান্নাঘরে ঢুকে গেল। আহান বলল, আম্মুরা খাবার খেতে চলে আসো তাড়াতাড়ি। টিকলি টায়রা ফোন আর টিভি বন্ধ করে সুর সুর করে ডাইনিং টেবিলের কাছে চলে গেল। পিচ্ছি পিচ্ছি জামাকাপড় পরে ঘুরছিস যে, তুই কি এখনো বাচ্চা আছিস? হঠাৎ নিজের রুমে এমন গম্ভীর আওয়াজ শুনে চমকে দ্রুত পিছনে ফিরে দাঁড়াল টায়রা। লাজুক 2 হাত পকেটে ভরে বাঁকা হয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। টায়রা নিজের দিকে তাকিয়ে দেখল, সে একটা হাতা কাটা টি শার্ট আর হাফ কোয়ার্টার প্যান্ট পরে আছে। প্রচণ্ড লজ্জা পেয়ে গেল টায়রা। সে তো আর জানত না যে লাজুক এভাবে হুট করে তার বেডরুমে চলে আসবে। নরম্যালি সে বাসার ভেতর এগুলোই পরে। বাসায় যদি কেউ আসেও, সে তো আর সোজা বেডরুমে ঢুকে পড়ে না।
তার আগেই তো টায়রা দ্রুত পোশাক পাল্টে নেয়। কি হলো, কথা বলছিস না কেন? কথাটা বলতে বলতে লাজুক রুমের ভেতরে এসে ধপাস করে টায়রা বিছানায় বসে পড়ল। আমি পাল্টে নিচ্ছে। টায়রা দ্রুত কাবার্ডের দিকে যেতে নিলে লাজুকের আওয়াজে থেমে গেল। এক পাও এগোবি না, চুপচাপ দাঁড়া যেখানে দাঁড়িয়ে আছিস। টায়রা অবাক হয়ে তাকাল। একে তো বলছে সে এমন পোশাক কেন পরেছে, আবার পাল্টাতে গেলেও ধমকাচ্ছে। কি অশান্তি! লাজুকের তীক্ষ্ণ চাহনিতে শরীর শিরশির করে উঠল টায়রার। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে তার দিকে, চোখগুলো কেমন লালচে হয়ে আছে। এই চাহনিতে দৃষ্টি মেলানোর ক্ষমতা নেই টায়রা। কেমন যেন লাগে লাজুকের চোখের দিকে তাকালে। অস্বস্তি আর অস্থিরতার বেড়াজালে ফেসে আছে সে। দু হাতে নিজের উন্মুক্ত শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা তার। পোশাক পাল্টে দ্রুত নিচে আয়। নিতে এসেছি তোকে, দি এসেছে কাল। কথাগুলো বলে দাঁড়ালো না আর দ্রুত রুম ত্যাগ করল লাজুক। টায়রা বোকার মতো লাজুকের যাওয়ার দিকে তাকিয়ে, তারপর বাধ্য মেয়ের মতো চলে গেল তৈরি হতে। নিচে গিয়ে দেখল লাজুক সোফায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আর পাশের সোফাতে তার বন্ধুরা সাদমান, সৌমিক, ওমি। সাদমানকে দেখে খানিকটা ভয় পেল টায়রা। সেদিনে কথা আবার কিছু বলেনি তো লাজুককে। টায়রাকে দেখে ওমি বলে উঠল, টায়রা কেমন আছো পিচ্ছি? টায়রা হেসে জবাব দিল, জি ভাইয়া ভালো। আপনারা কেমন আছেন? ভালো ভালো, খুব ভালো। এর মধ্যে টিকলি সবার জন্য জুস নিয়ে এসে রাখল টেবিলে। তারপর লাজুককে বলল, ভাইয়া আজ তুমি অফিসে যাওনি? লাজুক টায়রার দিকে তাকিয়ে থেকে জবাব দিল, না, কাজ ছিল কিছু। সাদমান সব কয়টা দাঁত বের করে হেসে বলল, অফিসে গেলে পিচ্চি আপুকে নিতে কিভাবে আসতো? লাজুক রাগী চোখে তাকাতে সাদমান চুপ করে গেল। তারপর শোয়া থেকে উঠে বলল, টিকলি মামাকে বলে দিস টায়রাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা। লাজুক বেরিয়ে যেতে তার পিছু পিছু টায়রাও ছুটল। লাজুকদের বাড়িতে ঢুকতেই দেখল সবাই বেশ খুশ মেজাজে। বর্ষা এসেছে তাই তোড়জোড়ও চলছে জোরে সোরে। লাজুক গিয়ে সোফায় বসে পড়ল, আর টায়রা খুঁজতে লাগল বর্ষাকে। তখনই ওর দিকে গুটি গুটি পায়ে একটা পিচ্চি মেয়ে এগিয়ে এলো। টায়রা তাকে দেখতে পেয়েই দৌড়ে কোলে তুলে নিল। আরে আমার পালক সোনা, কেমন আছো মাম্মাম? পালক তার ফোকলা দাঁতে হাসি দিয়ে আদো আদো কণ্ঠে বলল, ভালো। নুমি এত দেরিতে কেন এলে? টায়রা হেসে দিল পালকের কথায়। বাচ্চাটা একদম কিউটের ডিব্বা, ইচ্ছে করে একদম খেয়ে ফেলতে। পালকের গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, নুমার টায়রা পাখি তো জানত না নুমি এসেছ, তাই দেরি হয়ে গেছে। পালক সোফায় বসা লাজুককে দেখে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মামা যাব। পালকের কথায় টায়রা লাজুকের দিকে তাকালো, সে ওদের দিকেই তাকিয়ে। টায়রা চুপচাপ পালককে লাজুকের কোলের উপর রেখে চলে আসতে নিল। কিন্তু পালক হঠাৎ টায়রার চুল ধরে টান দেওয়ায় অস্পষ্ট আর্তনাদ করে হুমড়ি খেয়ে পড়ল লাজুকরে উপর। কিন্তু লাজুকের কোলে পালক থাকায় ওর উপর পড়া আটকাতে টায়রা দুহাত লাজুকের মাথার দুপাশে দিয়ে নিজের ব্যালেন্স রাখতে চেষ্টা করল। ভয় চোখ মুখ খিচে নিল টায়রা। খানিক বাদে চোখ মেলতেই বুকটা কেঁপে উঠল ওর। লাজুকের মুখটা একদম ওর সামনে, ব্যবধান 2 ইঞ্চিও নেই মাঝে। অন্যদিকে টায়রা যাতে পালকের উপর না পড়ে তাই লাজুক এক হাতে পালককে আগলে নিয়ে অন্য হাত টায়রার পেটের উপর ধরে ওর ব্যালেন্স রাখছে। এমন একটা পরিস্থিতিতে পড়ে টায়রার নিঃশ্বাস আটকে গেল গলার কাছেই। হাত পা মৃদু কাঁপছে না বোঝার মতো। লাজুকের দৃষ্টি ঠিক টায়রার চোখের দিকে। কয়েক সেকেন্ডের জন্য টায়রাও থমকে গিয়েছিল ওর দৃষ্টিতে, কিন্তু তার পরমুহূর্তেই হুড়মুড় করে সরে দাঁড়াল লাজুকের থেকে। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে শ্বাস ফেলতে লাগল।
পাশে তাকিয়ে দেখল সাদমান, অমি, সৌমিক ওদের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। এতে লজ্জা পেয়ে গেল আরও টায়রা। ছোট্ট পালক কিছু না বুঝে ফোকলা দাঁতে হেসে হাততালি দিতে দিতে বলল, হে হে টারু বেবি মামার কোলে পড়ে গেছে, কি মজা কি মজা। টায়রা পালকের এমন কথায় চোখ বড় বড় করে ফেলল। লাজুকের দিকে তাকাতে দেখল সে পালকের কথায় বাঁকা হাসছে। এতে লজ্জা পেল আরও টায়রা। মাথা নিচু করে দ্রুত ওখান থেকে ছুটে পালাল। অমি দুষ্টু হেসে বলল, আরে মাম্মা কি রোমান্টিক সিন, লাইভ এমন সিন এই প্রথম দেখলাম। অমির কথায় হেসে উঠল সৌমিক সাদমান। লাজুক ওদের ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা। বর্ষার সাথে দেখা হতেই সে টায়রাকে টাইট করে জড়িয়ে ধরে বলল, আরে আমার বাবুই পাখি কেমন আছিস? খুব ভালো, তুমি কেমন আছো দি? আর আবির ভাইয়া? হুমম ভালো আছি। তোর ভাইয়া দেশে নেই, আসবে বলেছি খুব তাড়াতাড়ি। টায়রা দুষ্টুমি করে বলল, তুমি আশায় দেখছি বাড়িতে বেশ ঝাঁকঝমক আয়োজন চলছে। বাব্বা কি আদর। বর্ষা হেসে টায়রার গাল টেনে বলল, তুই যখন আসবি দেখিস তখন তোর জন্য এর থেকে অনেক বেশি আয়োজন করা হব। টায়রা হেসে উঠে বলল, আরে দি আমি তো আসব না, যাব। আর আমাকে এত তাড়াতাড়ি বিদায় করার চিন্তা করে লাভ নেই। আমি সহজে তোমাদের ঘাড় ছেড়ে নামছি না, নামতে হবেও না তোকে। দোয়া করি তুই সারা জীবন এভাবেই তোর বরের আর আমাদের ঘাড়ের উপর উঠে বসে থাক। বর্ষার কথা শুনে হাসতে লাগল টায়রা। রিম্পি এসে বলল, ঘাড়ে উঠে তো থাকবেই, এটা তো একটা পেতনি, সবার ঘাড়ে উঠে বসে থাকে। টায়রা রেগে রিম্পির দিকে তেড়ে গেল। কি বললি তুই আপি পেতনি? দাঁড়া তুই, আজ এই পেতনি তোর ঘাড় মটকাবে। রিম্পি ওরে বাবা বলে চিৎকার করে দৌড়ে পালাতে গেলে টায়রা ওর পিছু পিছু ছুটল। বর্ষার রুমে তার বিছানা দখল করে আছে সবাই। রিম্পি বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার পায়ের উপর মাথা দিয়ে শুয়ে তিতলি। রিমি পালককে নিয়ে বসে বসে দুষ্টুমি করছে, আর বর্ষা এক সাইডে বসে তার কোলে মাথা দিয়ে চোখ বুজে আছে টায়রা। তিতলি দুষ্টুমির স্বরে বলল, টায়রা তখন ড্রয়িং রুমে কি ছিল ওটা? বুঝতে না পেরে ভ্রু কুচকাল টায়রা। কখন কি ছিল? ওই যে যখন তুই এলি, পালক তোর কোলে ছিল। রিমি টিপ্পনি কেটে বলল, আমরা কিন্তু উপর থেকে সব দেখেছি। এবার বুঝতে পারল টায়রা কিসের কথা বলছে এরা। মুহূর্তেই লজ্জায় ঘিরে ধরল তাকে, কিন্তু এই বিচ্ছুগুলোর সামনে লজ্জা পেতে চায় না সে, তবে আরও পেঁচিয়ে ধরবে। কি সব বলছিস? হ্যাঁ, মাথার স্ক্রু সব ঢিল হয়ে গেছে মনে হয়। এর মধ্যে বর্ষা বলল, কি ব্যাপার, কি হয়েছে? কিসের কথা বলছিস তোরা? টায়রা দ্রুত বলল, আরে এদের কথা শুনো না তো তুমি, সব কটা মেন্টাল। হাসল বর্ষা টায়রার কথায়। ওদের কথার মধ্যে লাজুক দরজার সামনে এসে বলল, টায়রা এক কাপ কফি নিয়ে আমার রুমে আয়, ফাস্ট। কথাটা বলে আবার চলে গেল ওখান থেকে। টায়রা বিরস মুখ করে রইল। কি লোক, এত মানুষ থাকতে তাকেই কেন কফি নিয়ে যেতে হবে? রিম্পি টায়রার অবস্থা দেখে হেসে বলল, যাও বেবি যাও, ইয়োর যমরাজ ইজ কলিং ইউ। অগত্যা টায়রা উঠে চলল লাজুকের হুকুম পালনের উদ্দেশ্যে। সে যেতে যেতে বলতে লাগল, ইচ্ছা করছে মাহফুজুর রহমান সারের গান শুনে স্বেচ্ছায় নিজের জীবনটা শেষ করে দেই। কফি হাতে লাজুকের দরজায় নক করল টায়রা। অপাশ থেকে লাজুকের গম্ভীর আওয়াজ, ভেতরে আয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল বিছানায় আধশোয়া হয়ে মোবাইল টিপছে লাজুক। টায়রা চুপচাপ কফির মগটা বিছানার পাশেটি টেবিলে রেখে চলে আসতে নিলেই লাজুকের ধমক, তোকে যেতে বলেছি।
মাথা নাড়ালো টায়রা। তাহলে যাচ্ছিস কেন? চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে টায়রা পা দিয়ে ফ্লোর চেপে ধরে রেখেছে। কাল সজীব নামের কেউ তোকে লাভ লেটার দিয়েছে? লাজুকের এমন প্রশ্নে চমকে উঠল টায়রা। ভীতু চাহনিতে তাকালো লাজুকের দিকে। ব্যাস হয়ে গেছে। এই খবরটাও পাওয়া শেষ। কি হলো, কথা বলছিস না কেন? ককি না তো? তোর কি ধারণা তোর কোনো খবর আমি জানি না? আমাকে মিথ্যে বলছিস? তুলে একটা আছাড় মারব বেয়াদব। অসহায় চোখে তাকালো টায়রা। লাজুককে যমরাজ কি এমনি এমনি বলে সে? সব সময় শুধু জমজারগিরি এর। লাজুক দাঁতে দাঁত চেপে বলল, স্পিক আপ ডে মিট। বিবিরক্ত করছে না তো? শুধু লেলেটার দিয়েছে। তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? তোকে হাড়ে হাড়ে চিনি আমি। ওই দিনের ছেলেটা তোকে আবারও কোচিং সেন্টারের বাইরে বিরক্ত করছিল, তাই না? কি ভেবেছিস আমি খবর পাব না? ভয় চুপ করে রইল টায়রা। লাজুক খেপেছে, এখন যদি আবার ও কিছু বলে তো দেখা যাবে ছেলেগুলোর পরের রাগ সব ওর উপর ঝাড়বে। লাজুক রাগে কটমট করতে করতে বলল, এটুকুনু একটা মেয়ে, এত প্রপোজাল কিভাবে আসে তোর? পাগল করে ফেলবি আমায় তুই। ইচ্ছা তো করছে সর্বদা বোরখা পরিয়ে রাখি। গোল গোল চোখ করে তাকালো টায়রা লাজুকের দিকে। প্রপোজাল আসে এত তার দোষটা কোথায় আজব? এভাবে তাকিয়ে আছিস কেন? তোকে বারণ করেছি না কোনো ছেলেদের সাথে কথা বলতে? টায়রা মুখ ফুলিয়ে বলল, তো আমি কোনো ছেলের সাথে কথা বলি? একদম তেরামি করবি না। সাহস বেড়ে গেছে না আমার সাথে তারা তারা কথা বলিস? আমি কখন তেরামি করলাম? তখন থেকে তো আপনিই বকে যাচ্ছেন। লাজুক রেগে টায়রার দিকে তেড়ে গিয়ে বলল, মুখে মুখে তর্ক করতে শিখেছিস? দাঁড়া তুই, তোর মুখ সেলাই করে দিব আজ। টায়রাকে আর পায় কে? ডানে বামে না তাকিয়ে ছুটে পালালো লাজুকের রুম থেকে। আজ লাজুক ওকে ধরতে পারলে বেলকিনি থেকে নিচে ফেলে দেবে একদম। টায়রাকে হুড়মুড় করে রুমে ঢুকতে দেখে বলল রিমি, ম্যারাথন দৌড়ে এসেছিস নাকি? জোরে জোরে শ্বাস ফেলে ধোপাত করে বিছানায় বসে পড়ল টায়রা। ম্যারাথন না, সাক্ষাৎ যমরাজের মরণ বান থেকে বেঁচে ফিরেছি। বাড়ি ফিরে মাকে বলতে হবে মসজিদে মিলাদ পড়াতে। হা হা করে হেসে উঠল সবাই। তিতলি এক গ্লাস পানি টায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, নে পানি খা। গ্লাসটা নিয়ে এক শ্বাসে সবটুকু সাবার করে ফেলল। দি কোথায়? রান্নাঘরে গেছে কফি আনতে। টায়রা উঠে নিজের রুমে চলে গেল। এ বাড়িতে টায়রা না থাকলেও তার আলাদা রুম আছে, এবং আশ্চর্যজনকভাবে সেখানে জামাকাপড় জুতা সহ তার প্রতিটা প্রয়োজনীয় জিনিসও আছে। পোশাক পাল্টানোর জন্য কাবার্ড খুলতেই দেখল তার জামাকাপড়ের মধ্যে বেশ কিছু নতুন পোশাক অ্যাড হয়েছে, যেগুলো দেখেই বুঝে গেল এসব লাজুকের আনা। কারণ লাজুক কখনোই তার জন্য বাচ্চা টাইপ কোনো পোশাক আনে না। এবারও তার ব্যতিক্রম হল না। তবে এসবের মধ্যে 3টে শাড়ি দেখে অবাক না হয়ে পারল না। টায়রা তো কখনো শাড়ি পরেই না, তার বয়সও হয়নি শাড়ি টাড়ি পরার। তবে কেন আনলো এগুলো? টায়রা ভাবল যে মনমতলবী লোক লাজুক, তাতে এটা হয়তো খুবই স্বাভাবিক। তার তো আবার যখন যা মনে হয় তাই করে। তবে শাড়িগুলোর ডিজাইন চমৎকার। লাজুক রাগী যমরাজ হলেও তার চয়েসগুলো সব সময়ই এওয়ান হয়। এ বাড়িতে টায়রার যে পরিমাণ পোশাক আছে তা বোধ হয় তার নিজের বাড়িতেও নেই। আর সেগুলো প্রায় সবই লাজুকের আনা। কিন্তু মজার ব্যাপার হলো লাজুক কখনোই টায়রার জন্য কিছু আনলে তা ওকে সরাসরি দেয় না, এমনকি বলেও না যে কিছু এনেছে তার জন্য। লাজুক তার আনা জিনিসটা টায়রার কাবার্ডের মধ্যে বা রুমের মধ্যে রেখে যায়। এরকমটাই হয়ে আসছে কয়েক বছর ধরে। আর টায়রাও কিছু বলে না কখনো এ নিয়ে।
কি দরকার আছে? যে উপহার দেয় সে যদি তার সামনাসামনি প্রকাশ করতে না চায় তবে ওর কি ঠেকা পড়েছে? শুতে যাওয়ার প্রস্তুতি নিয়ে কেবল বিছানার কাছে যেতে নিচ্ছিল টায়রা। আর তখনই পালকের কান্নার আওয়াজ পেল। কি হচ্ছে জানার জন্য রুম থেকে বেরিয়ে বর্ষার ঘরের দিকে এগিয়ে গেল। দেখল পালক কাঁদতে কাঁদতে তার দিকেই ছুটে আসছে। তা দেখে টায়রা পালককে কোলে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মাম্মা, তুমি কাঁদছ কেন? পালক ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে বলল, আমার ডল। আমার ডল কোথায়? নোমার ঘরেই কোথাও আছে সোনা, কেঁদো না। আমি খুঁজে দিচ্ছি। টায়রা পালককে নিয়ে বর্ষার রুমে গিয়ে দেখল সে তন্ন তন্ন করে কিছু খুঁজে যাচ্ছে সারা ঘরে। কি হয়েছে দি? কি খুঁজছ? বর্ষা টায়রাকে দেখে হতাশ হয়ে বলল, পালকের ডল পাচ্ছি না। আর এই মেয়ে এখন ডল পাচ্ছে না বলে কেঁদে কেটে অস্থির। বললাম কাল এনে দেব, এখন ঘুমা, কিন্তু না, সে ডল ছাড়া কিছুতেই শুতে নারাজ। বাড়িতে সব জায়গা দেখেছ? কোথাও পড়ে আছে হয়তো? সব জায়গা দেখা শেষ। তিতলিরা সারা বাড়ি খুঁজেছে, এখনো ওরা বোধহয় রুমগুলো দেখছে। বর্ষা ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। কি জ্বালায় পড়লাম বল, এখন এই ডল কই পাই? এই মেয়ে তো চুপ হওয়ার লক্ষণ নেই। বিকেলে তো আমরা ছাদে গিয়েছিলাম, ওখানে ফেলে আসেনি তো? কে জানে, আসতেও পারে। টায়রা পালককে বর্ষার কোলে দিতে দিতে বলল, আচ্ছা ওকে রাখো, আমি দেখে আসছি ছাদে। আরে না না, এত রাতে একা ছাদে কেন যাবি? কিছু হবে না দিচ্ছিল, আমি যাব আর আসব। কথাটা বলে ছুটে বেরিয়ে গেল টায়রা। ছাদে সর্বদা আলো জ্বলে রাতে, তাই আর টর্চ নিল না। দ্রুত সিঁড়ি বেয়ে চিলেকোঠার দরজা ঠেলে ঠুকতেই দেখল টেবিলের উপর ডলটা পড়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল টায়রা, যাক বাবা, পাওয়া গেছে। ডলটা নিয়ে চলে আসতে নেবে এমন সময় ছাদের অন্য পাশে কারোর আওয়াজ পেতে চমকে উঠল টায়রা। এত রাতে ছাদে কারা দেখার জন্য চুপি চুপি সামনে এগিয়ে উকি মারতেই থমকে গেল সে। আপনারা এখানে কি করছেন? টায়রার কণ্ঠস্বর শুনতাই লাজুক চোখ তুলে তাকালো ওর দিকে। টায়রার বিস্মিত হয়ে থাকা মুখটির দিকে মনোযোগ সহকারে দেখতে লাগল। পাশ থেকে অমি হাসার চেষ্টা করে বলল, আরে পিচ্চি, তুমি এখানে কেন এত রাতে? টায়রা অমির প্রশ্ন অগ্রাহ্য করে পাল্টা প্রশ্ন করল, আমার কথা রাখেন, আপনারা এখানে কি করছেন এইটা বলেন। আর হাতে কি এগুলো? কি খাচ্ছেন আপনারা? এবার লাজুক গম্ভীর আওয়াজে বলল, এত কিছু জানতে হবে না তোকে। নিচে যা তুই, রাতে ছাদে কাজ কি তোর? ভ্রু কুচকে তাকালো টায়রা এবার লাজুকের দিকে। ঘোলাটে সবুজ চোখগুলো আজ তার একটু অতিরিক্তই লাল লাগছে। কেমন অস্বাভাবিক চাহনি। লাজুকের হাতের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই বলে উঠল, ছি, আপনারা মদ খাচ্ছেন? ইয়াক্কক। সাদমান বলল, আরে পিচ্ছি আপু, এভাবে কেন বলছো? এটা তো বিয়ার মদ না। নাক ছিটকে টায়রা বলল, ওই তো একই কথা, লাউ আর কদু। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমন বিয়ার নাম দিলই সেটা দোধ হয়ে যায় না? লাজুক রাগী চোখে টায়রার দিকে তাকিয়ে বলল, এক্ষুনি নিচে যা বলছি। দ্রুত। টায়রা বিরক্ত হয়ে মুখ বাঁকা করে বলল, যাচ্ছি যাচ্ছি, এমনিতে আমারও কোনো শখ নেই দাঁড়িয়ে থেকে আপনাদের এসব লীলা দেখার। লাজুক ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে তোকে সারা রাত ছাদে বেঁধে রাখব। খানিকটা ভয় পেল টায়রা। লাজুকের দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে টায়রা ধূপধাপ পা ফেলে দ্রুত চলে গেল ওখান থেকে। লাজুক আবার আগের মতো দোলনাতে শুয়ে চোখ বন্ধ করে নিল। সৌমিক বলল, পিচ্চি আজ একটু বেশিই রেগে গেছে মনে হচ্ছে। কিছু বলল না, লাজুক চুপ করে শুয়ে রইল।
ঘুমন্ত টায়রার মুখের দিকে তাকিয়ে আছে লাজুক এক দৃষ্টিতে। এই ঘুমন্ত মুখের আসক্তিতেই তো আসক্ত হয়েছিল সে 4 বছর আগে। পড়াশোনা শেষে নিজের ক্যারিয়ারকে আরেকটু পাকাপোক্ত করে বহু বছর পরে ফিরেছিল দেশে। এত বছর পরে দেশে ফেরায় আহানদের বাড়িতে যায় দেখা করতে। টিকলির ঘর খুঁজতে গিয়ে ভুলবশত অন্য একটা ঘরে ঢুকে পড়েছিল লাজুক। মৃদু আলোতে বিছানায় সাদা টি শার্ট আর হাফ কোয়ার্টার প্যান্ট পরে ঘুমিয়ে আছে একটা পিচ্চি। নিজের সাইজের দ্বিগুণ আকারের একটা টেডি বিয়ার জড়িয়ে। ধবধবে ফর্সা গোলগাল মুখে প্রচণ্ড বিষাক্ত রকম এক মায়া জড়িয়ে। চুলগুলো ছিল তার বয়স অনুযায়ী একটু বেশিই বড়। সেইগুলো পাখার হাওয়ায় চোখে মুখে গায়ে এলোমেলো হয়ে উঠছিল। নিজের অজান্তেই সে এগিয়ে গিয়ে সেই পিচ্চির মুখ থেকে চুলগুলো সযন্তে সরিয়ে দিয়ে টুপ করে গালে একটা চুমু খেয়ে নিয়েছিল। নিজের এহেন কাজে নিজেই হতবাক হয়ে গিয়েছিল লাজুক। পরে নিজেকে এই বলে সান্ত্বনা দিল পিচ্চিটা মাত্রা অতিরিক্ত কিউট, তাই এমন ইচ্ছা জেগেছে। সেখানেই আটকে গিয়েছিল লাজুক। দীর্ঘ সময় সেই ঘুমন্ত পিচ্চি পরীর দিকে তাকিয়ে রইল সে। এক প্রচণ্ড রকম আসক্তি কাজ করছিল। যেমনটা ড্রাগ অ্যাডিক্টেড মানুষের হয় ঠিক তেমন। হঠাৎ সেখানে টিকলি এসে বলল, এখানে কি করছো ভাইয়া? আমি তোর রুম খুঁজছিলাম, ভুলে এখানে চলে এসেছি। ওহ! ঘুমন্ত পিচ্চিটাকে দেখিয়ে টিকলি বলল, ভাইয়া এই হলো টায়রা। তুমি আসবে বলে খুব এক্সাইটেড ছিল ও, কিন্তু লেট করলে তাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টাই বুঝতে পেরেছিল লাজুক তার বিক্ষিপ্ত মনে চাওয়া। টায়রার প্রতি তার এই অদ্ভুত আসক্তি। এসব বুঝতে পেরে নিজের প্রতি ঘৃণা হচ্ছিল তার। 27 বছরের একজন প্রাপ্ত যুবক হয়ে অবশেষে 13 বছরের এক নাবালিকাতে মন মজল তার। মনের এই অসংলগ্ন চাওয়া কিছুতেই মানতে পারছিল না সে। বারবার মনে হচ্ছিল তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সেই অসহ্য যন্ত্রণা কাউকে বোঝাতে পারছিল না সে। কাকেই বা বলতো এমন ঘৃণ্য কথা? নিজেরই মামার 13 বছরের মেয়ের প্রতি তার এই তীব্র আকর্ষণ। লোকে তো ছি ছি করত। ভেবেছিল কোনো মেয়ের সংস্পর্শে এলে হয়তো তার এমন বিকৃত চাওয়া দূর হবে। কিন্তু কোনো মেয়ের সাথে বেড়ে যাওয়া তো দূর, তাদের ছুঁয়ে দেখতেও বিন্দু মাত্র ইচ্ছা করেনি। এই অসহ্য যন্ত্রণা নিয়ে টানা 3 দিন নেশায় বোধ হয়ে রইল। কিন্তু কোনো কাজ হল না। 3 দিনের মাথায় তার পিচ্চি পরীকে দেখার তীব্র আকাঙ্ক্ষা কিছুতেই দাবিয়ে রাখতে পারল না। ছুটে গেল দিশেহারা হয়ে এক নজর দেখার জন্য। কত নির্ঘুম রাত কেটেছে তার নিজের মনের সাথে লড়াই করে। কিন্তু প্রতিবারই জয় মনেরই হল। সব কিছুর থেকে পালাতে দেশ ছাড়ার পরিকল্পনা করল, কিন্তু সেখানেও ব্যর্থ। এমন এক আসক্তিতে আসক্ত হল যে টায়রাকে একদিন না দেখতে পেলেই নিঃশ্বাস আটকে আসে। ছটফট করতে থাকে। সেখানে বছরের পর বছর কিভাবে না দেখে থাকবে? তার পিচ্চির সেই ঠোঁট উল্টানো, হঠাৎ করে হেসে ওঠা, তার ভয় ভীতি আর রাগ মিশ্রিত কান্না। কোমর সমান চুলগুলো কারণে অকারণে ঝুঁটি ধরে নাড়ানো, নিঃশ্বাসের ওঠা নামা, শরীরে গন্ধ, এগুলো অনুভব না করতে পারলে, না দেখতে পেলে তো তার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। রন্ধ্রে রন্ধ্রে যে তার পিচ্চি প্রতি আসক্তি বয়ে যাচ্ছে। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় সে কবে তার পিচ্চি বড় হবে, আর কবে তার এই আসক্তি বুঝতে পারবে। সর্বদা একটা ভয় থাকে, যদি তার পিচ্চি তাকে না মানে, সে যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তবে কি হবে। এই ভয় সর্বক্ষণ আগলে রাখে তাকে। এই পিচ্চি বাবুই পাখির মাঝেই যে তার প্রাণ ভ্রমর আটকে আছে। ঘুমন্ত টায়রার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে লাজুক। আজ তার আরও একটা নির্ঘুম রাত কাটতে চলেছে। দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভাঙল টায়রা। ঘুমে ঢুলু ঢুলু টায়রা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেখল বর্ষা পালককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
বর্ষা মিষ্টি করে হেসে বলল, ঘুম কেমন হলো? ভালো দি। পালকের গালে একটা চুমু দিয়ে বলল, গুড মর্নিং মাম্মাম। পালকও টায়রার মুখটা নিচু করে ওর গালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং। হেসে ফেলল টায়রা। ফ্রেশ হয়ে নিচে আয়। হুহ। বর্ষা চলে গেলে টায়রাও দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সাদিজা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত। তিতলি, রিমি রিম্পি সোফায় বসে ঝিমোচ্ছে। টায়রাও কাত হয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। রাতে ঘুমটা দেরিতে আসায় ঘুমটা পুরো হয়নি টায়রার। তাই তার রেশ কাটেনি। এখনো চোখগুলো বুজে আসছে বারবার। হাই তুলতে তুলতে শরীর যেন আরো হালকা হয়ে ক্লান্তি জেকে বসেছে। চোখ দুটো কেবল বুঝে এসেছিল এমন সময় টায়রার পাশে কেউ ধপ করে বসতেই চমকে উঠল সে। চোখ মেলে তাকিয়ে দেখল ওর মাথার কাছে লাজুক বসে আছে। টায়রা তাকাতে লাজুক চোখ পাকিয়ে বলল, রাতে কি চুরি করতে গিয়েছিলি? এখনো ঘুমোচ্ছিস কেন? কিছু না বলে শোয়া থেকে উঠে লাজুকের থেকে কিছুটা সরে বসল। সেদিকে লক্ষ্য করে আবারও কফির মগে চুমুক বসালো লাজুক। রান্নাঘর থেকে বেরিয়ে সাজিদা বলল, নাস্তা করতে চলে আসো সবাই। খাবার খেতে খেতে টায়রা বলল, ফুপি আমি বাসায় যাব এখন। বর্ষা বলল, আমি এলাম এতদিন পরে আর তুই চলে যেতে চাইছিস? আজ যেতে হবে না, 2 দিন পরে যাস। নাদি আমার স্কুল আছে, ক্লাস মিস করা যাবে না। সাজিদা অসন্তুষ্ট হয়ে বলল, এ বাড়িতে আসলেই তোর যাই যাই শুরু হয় কেন বলতো? তিতলি হেসে উঠে বলল, কারণ এ বাড়িতে যমরাজের প্রকোপ ব্যাপক। তিতলির কথায় হাসতে লাগল মিটমিট করে সবাই। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল টায়রা। তারপর বলল, আমায় যেতে হবে দি, তুমি একটু ড্রাইভারকে বলে দিও। পাশ থেকে লাজুক বলল, ড্রাইভারকে বলার প্রয়োজন নেই, আমি অফিসে যাওয়ার আগে তোকে পৌঁছে দিয়ে যাব। টায়রা মিনমিনে স্বরে বলল, ড্রাইভারকে বলে দিলই আমি যেতে পারব। তোর রায় কেউ শুনতে চেয়েছে? চুপচাপ খেয়ে রেডি হ। টায়রা মুখ ছোট করে রইল। টায়রা আর রিমি তিতলি বর্ষা ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। গাড়ির মধ্যে মুখ ভার করে দাঁতে দাঁত চেপে বসে টায়রা। দৃষ্টি তার বাইরে, ঝুম বৃষ্টি হচ্ছে। খানিক আগে টায়রা বৃষ্টির পানি স্পর্শ করার জন্য কাঁচ নামিয়ে হাত বাড়িয়েছিল বাইরে। আর অমনি লাজুক তাকে ধমকে বকে কাঁচ তুলে দিল। তাই মন খারাপ করে বসে আছে। লাজুকের দিকে কোনা চোখে একবার তাকিয়ে দেখল সে মনের আনন্দে ড্রাইভ করছে। তার দিকে কোনো লক্ষ্যই নেই। আবার ঠোঁট উল্টে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি টায়রাদের বাসার সামনে থামলে সে বেরিয়ে যেতে নিলেই লাজুক এক ধমক দিয়ে বলল, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস তুই? চুপচাপ বসো, বাসায় তো চলেই এসছি। এটুকু ভিজে গেলে কি হবে? লাজুকের চাহনি দেখে চুপ করে গেল টায়রা। ঠোঁট উল্টে মুখ বাঁকিয়ে বসে রইল চুপ করে। লাজুক ফোন বের করে টিকলিকে ফোন করল, একটা ছাতা নিয়ে নিচে আয় দ্রুত। মিনিট খানেক পরেই টিকলি ছাতা হাতে গেটোর বাইরে এলো। টায়রা চুপচাপ গাড়ি থেকে নেমে টিকলির ছাতার নিচে দাঁড়াল। টিকলি বলল, ভাইয়া ভেতরে আসবে না? না আমি অফিসে যাচ্ছি। ও যেন এই বৃষ্টিতে স্কুলে না যায়। কথাটা বলে টায়রার দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল। মুখ বিষাদ করে তাকিয়ে রইল টায়রা। এই লোকটা এমন কেন? একটু ভালো করে কি কথা বলা যায় না? স্কুলের গেট থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতে যাচ্ছিল টায়রা, এমন সময় ফুল স্পিডে ছুটে আসা একটা বাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রাস্তার পাশে। টায়রার চিৎকার শুনে আশেপাশের সবাই দৌড়ে এসে ধরল টায়রাকে। ভাগ্য ভালো থাকায় তেমন গুরুতর কোনো আঘাত পেল না।
কিন্তু হাত পা কেটে ছিলে গেছে, আর ডান পায়ে কিছুটা ইনজুরি হয়েছে, যার জন্য পা নাড়াতে পারছিল না টায়রা। সবাই ধরাধরি করে স্কুল গেটের ভিতরে নিয়ে বসালো তাকে। দারোয়ান দ্রুত কল লাগালো লাজুকের কাছে। হ্যালো স্যার, টায়রা মামুনির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? জি স্যার, তবে তেমন গুরুতর কিছু হয়নি, অল্প স্বল্প চোট পেয়েছে। কথা বলতে পারবে? হ্যাঁ স্যার, আমি ফোন নিয়ে যাচ্ছি। দারোয়ান চাচা দ্রুত হাতে ফোন এনে টায়রাকে দিল। টায়রা অবাক হয়ে ফোন কানের কাছে ধরতেই অপাশ থেকে লাজুকের উদ্বিগ্ন আওয়াজ শুনতে পেল। তুই ঠিক আছি? হু। টায়রার কণ্ঠস্বর শুনতাই যেন স্বস্তি পেল লাজুক। তারপরই ধমক দিয়ে বলল, কিভাবে রাস্তা পার হস? কানা তুই, চোখে দেখিস না কোনো গাড়িটারি আসছে কিনা? তুই ওয়েট কর, আসছি আমি বেয়াদব। টায়রা ফোন কান থেকে সরিয়ে বোকার মতো বসে রইল। মনে হলো মোবাইলের মধ্যে সুনামি বয়ে গেছে। লাজুকের কথা ধরনে মনে হচ্ছে সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে। টায়রার ক্লাসমেটগুলো ওর আঘাতের জায়গাগুলোতে বরফ লাগাচ্ছিল। এমন সময় টায়রার ক্লাসমেট মনিকা বলল, আরে বাপরে, এই আইটেমটা কে? মনিকার কথা শুনে বাকিরাও সেদিকে তাকালো। লাজুকের উত্তেজিত চাহনি দেখে মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল টায়রার। চুলগুলো এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। সোজা অফিস থেকেই বোধ হয় চলে এসেছে। পরনে অফিসের সেই ফর্মাল শার্ট, টাই। লাজুক এগিয়ে আসতে আসতে গলা থেকে টাইটা ঢিলে করে বুক অবধি নামিয়ে নিল। শার্টের ৩-৪টে বোতাম খুলে নিয়ে হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসছে। নীরু বলল, ইনি টায়রার কাজিন। মনিরা অবাক হয়ে বলল, হোয়াট? সত্যি নাকি? টায়রু, তোর এমন একটা আইটেমের মতো ভাই আছে, আগে বলিসনি কেন? বিষাদময় মুখ নিয়ে তাকিয়ে রইল টায়রা মনিকার দিকে। কি লুচি মেয়ে রে বাবা! ওয়াও, কি স্টাইল রে! ফর্মাল লুকে তো আরও আগুন লাগছে। হায়, আমি তো ক্রাশ খেয়ে ফেললাম। পাশ থেকে সোনালি বলল, ও মাই গড! চোখগুলো দেখ, ফর্সা মুখের সাথে এই সবুজ চোখগুলো যা মানিয়েছে না, বাই গড! চোখ ছোট ছোট করে তাকালো টায়রা লাজুকের দিকে। আশেপাশের মেয়েগুলো একে এমনভাবে দেখছে যেন পারলে খেয়ে ফেলে। মনিকা টায়রাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই তোর ভাইয়ের সাথে আমার সেটিং করিয়ে দে না। ঈশ্বস, এমন একটা হ্যান্ডসাম ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বানাতে পারলে তো নিজেকে ধন্য মনে করব। টায়রা মুখ বাঁকিয়ে বলল, হ সকিনার মা, তুই এই চিন্তাই থাক। ওনার বয়স জানিস? আমার দ্বিগুণ। তার সাথে প্রেম করতে চাইছিস? মনিকা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো তাকে কি হয়েছে? জানিস আমার মা কি বলে, ছেলেদের বয়স মনে আর মেয়েদের বয়স শরীরে। বুঝেছিস, সে হিসেবে দেখতে গেলে এখন তোর বিয়ের বয়স হয়ে গেছে। কথাটা বলেই দুষ্টু ভঙ্গিতে ভ্রু নাচিয়ে চোখ মারল মনিকা। টায়রা মনিকার কাঁধে চাপড় মেরে বলল, চুপ কর শয়তান মেয়ে, তোর লজ্জা শরম নেই। যা মুখে আসে মুখ পোড়ার মতো বলে ফেলিস। মনিকা হাসতে হাসতে বলল, আমি কিন্তু ১০০% সত্যি বলেছি। চুপ কর তুই। লাজুক এসে টায়রার সামনে বসে আলতো করে ছুঁয়ে ওর হাতে পায়ের চোটগুলো দেখতে লাগল। জায়গায় জায়গায় রক্তের ছোপ ছোপ দাগগুলো দেখা যাচ্ছে। নজর গেল টায়রার ডান পায়ের দিকে। গোড়ালি একদম ফুলে কালছে দাগ হয়ে গেছে। আলতো হাতে ছুঁয়ে দিতেই টায়রা ব্যথা আহহ করে উঠল। সাথে সাথে হাত সরিয়ে নিল লাজুক। টায়রার কপালের কাটা চুলগুলো ভিজে দেখে লাজুক হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতেই স্থির চাহনিতে তাকিয়ে রইল। পাশ থেকে নীরু বিস্মিত হয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, কপালে এতটা ক্ষত হয়েছে আর তুই কিছু বলিসনি? চুলের কারণে তো কিছু দেখিওনি। লাজুকের চাহনি দেখে মাথা নিচু করে ফেলল টায়রা।
কপাল কেটে রক্ত পড়ে চুল আর মুখের একপাশ ভিজে গেছে। মনিকা দ্রুত এক টুকরো বরফ কপালের কাটা জায়গায় চেপে ধরল। লাজুককে দেখে এর মধ্যে ওখানে এলো টায়রাদের একজন অল্প বয়সী শিক্ষিকা। সে লাজুকের দিকে তাকিয়ে বেশ আগ্রহের সাথে হেসে বলল, হ্যালো, আমি টায়রার টিচার। আপনি নিশ্চয়ই ওর গার্ডিয়ান? লাজুক উঠে দাঁড়িয়ে কোনোরকম ভদ্রতার তোয়াক্কা না করে তাকে বলল, ওর এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তা দেখেও ওকে হসপিটালে না নিয়ে এখানে বসিয়ে রেখেছেন। আপনাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই? মহিলার মুখটা মুহূর্তেই চুপসে গেল। তারপরও হাসার চেষ্টা করে বলল, আসলে কি হয়েছে, ওর তো চোট তেমন গভীর না তাই। চেঁচিয়ে উঠল লাজুক, তাই হোয়াট? ওর অবস্থা দেখেছেন? কপাল কেটে গেছে, হাত পা কেটে ছিলে গেছে, পা ফুলে উঠেছে, আর আপনি বলছেন চোট তেমন গভীর না। আর ইউ ডাম্ব? লাজুকের এমন চেঁচানোতে সবাই চমকে উঠল। অবাক হয়ে তাকিয়ে রইল টায়রা। লাজুক টায়রাকে খুব সাবধানে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। এত মানুষের সামনে এভাবে লাজুকের কোলে নেওয়ায় ভীষণ লজ্জা লাগল টায়রার। কিন্তু লাজুকের চাহনি দেখে কিছু বলার সাহস হয়নি। ড্রাইভ করতে করতে কাউকে একটা ফোন করল লাজুক। চেম্বারে আছিস? থাক, আমি আসছি। কিছুক্ষণ বাদেই টায়রাকে নিয়ে একটা হসপিটালে ঢুকল লাজুক। টায়রাকে কোলে নিয়ে যেতে দেখে অনেকেই অদ্ভুত চোখে তাকিয়ে রইল তাদের দিকে, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই লাজুকের। সে টায়রাকে নিয়ে সোজা একটা কেবিনে চলে গেল। লাজুকের বয়সী একজন পুরুষ ডক্টর বসেছিল সেখানে। সে লাজুককে দেখে হেসে বলল, কি খবর, কেমন আছিস? ভালো না আপাতত। আগে ওর ট্রিটমেন্ট কর, তারপর পরিস্থিতি বুঝে বলবো ভালো না খারাপ। কে এই পিচ্ছি? লাজুক জবাবে চোখের ইশারায় কিছু বলল যা বুঝল না টায়রা। কিন্তু সামনের লোকটা ঠিকই কিছু বুঝতে পেরে মৃদু হাসল। সে লাজুককে বলল, ওকে ওই পাশের বেডে বসা, আমি দেখছি। তার কথা মতো লাজুক টায়রাকে বেডের উপর বসিয়ে দিল। ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দিল। কপালে কেটে যাওয়ায় ব্যান্ডেজ করতে হয়েছে, এবং পায়ের আঘাতটা গভীর হওয়ায় সেখানেও ব্যান্ডেজ করতে হল। হসপিটাল থেকে চলে আসার পর থেকে গাড়িতে চুপ করে বসে আছে টায়রা। আজ সকাল থেকেই কোনো এক অজানা কারণে তার শুধু আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তাই স্কুলের সামনে স্টল থেকে আইসক্রিম কেনার জন্য যখন রাস্তা ক্রস করতে গিয়েছিল ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা হল। আর টায়রার আইসক্রিম খাওয়া হল না। এই কারণেই তার মেজাজটা বিগড়ে আছে। ভিতরটা ছটফট করছে তার। লাজুককে কিছু বলতেও পারছে না, আর না শান্ত থাকতে পারছে। তার উপরে আবার হসপিটাল থেকে বের হওয়ার সময় আইসক্রিমের স্টল দেখেছিল। এরপর থেকে আইসক্রিমের জন্য আরও বেশি মনটা আকুপাকু করছে। টায়রার এমন ছটফটানো বেশ ভালো করেই লক্ষ্য করেছে লাজুক। এতক্ষণ চুপ থাকলেও এবার জিজ্ঞেস করল, কি হয়েছে, সমস্যা কি তোর? ছোট ছোট চোখ করে তাকালো টায়রা লাজুকের দিকে। কি হবে? প্রশ্ন করেছি, উত্তর দিবি। পাল্টা প্রশ্ন কেন করছিস? কিছু না। টায়রা মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। আর সাথে সাথে ব্রেক কষল লাজুক। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকানোর আগেই লাজুক ওর গাল টিপে ধরে মুখটা তার দিকে এগিয়ে নিল। গোল গোল চোখে তাকিয়ে টায়রা। সিম্পল প্রশ্ন করব, তার সোজাসুজি উত্তর দিবে, কোনো তিরিং বিরিং ছাড়া। মাথা নাড়ালো টায়রা। টায়রার মুখটা ধরে আরও একটু উঁচু করে নিয়ে বলল, সমস্যা কি? কি হয়েছে? লাজুকের মুখ থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে জবাব দিল, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। সকাল থেকে ভেবেছিলাম স্কুলে এসে খাব। সকালে তাড়াহুড়ার কারণে খেতে পারিনি বাসায় বসে।
কিন্তু স্কুলে এসে আইসক্রিম কিনতে যাওয়ার সময় তো ওই বাইকার কোত্থেকে এসে আমায় ধাক্কা মেরে দিল। আর এই চক্করে আমার আর আইসক্রিম খাওয়া হলো না। লাজুক 2 মিনিট চুপ করে টায়রার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট করল। কিছুক্ষণ পর লাজুক একটা আইসক্রিম শপের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে টায়রার পাশের দরজা খুলে ওকে নামাতে নিলে টায়রা বলে উঠল, আরে এখানে কেন আনলেন? আইসক্রিম তো রাস্তায় কোনো স্টল থেকে কিনে এনে দিল ও তো হতো। আমি তো হাঁটতেও পারি না, আর তাছাড়া এই অবস্থায় ভেতরে গেলে লোক হাসাহাসি করবে। আপনি বরং এখানে নিয়ে আসুন। আমি ভেতরে যাব না। টায়রার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে লাজুক। হয়েছে শেষ বলা? আসলে কিছু বলার আগেই লাজুকের ধমকে চুপ হয়ে গেল টায়রা। টায়রাকে কোলে নিয়ে শপের ভেতর চলে গেল লাজুক। লজ্জা লাগছে টায়রার। এখানেও সবাই ওদের দিকে তাকিয়ে, আর বিশেষ করে টায়রার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজগুলোর কারণে লোকে আরও বেশি তাকাচ্ছে। লাজুক ওয়েটারকে ঢেকে আইসক্রিম অর্ডার করল এবং মিনিট 5-এর মধ্যে দিয়েও গেল, কিন্তু টায়রা তা না খেয়ে টুকুটুকু করে আশেপাশে তাকাচ্ছে। তা দেখে লাজুক ভ্রু কুঁচকে বলল, হোয়াট? টায়রা লাজুকের দিকে তাকিয়ে মিনমিনে স্বরে বলল, দেখুন সবাই কেমন করে তাকিয়ে আছে। আমাকে দেখে সবাই নিশ্চয়ই ভাবছে মেয়েটা কি পেটুক, ভাঙ্গা চোরা হাত পা নিয়েও আইসক্রিম খেতে এসেছে। টায়রা আশেপাশে তাকানো বন্ধ করে লাজুকের দিকে তাকাতে দেখল লাজুক তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। ঘাবড়ে গিয়ে মাথা নিচু করে ফেলল টায়রা। লাজুক দাঁতে দাঁত চেপে বলল, লোকে কি ভাবছে কি বলছে, এই কথাগুলো যদি আর একবার রিপিট করিস না তো এই সব লোকের সামনেই তোকে কিস করব। তখন আরামসে ভাবিস লোকে কি ভাবছে, লোকে কি বলছে। হতভম্ব চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। চোখগুলো তার বেরিয়ে আসার উপক্রম। লাজুকের এমন কথায় শরীরে মৃদু কম্পন অনুভব করল টায়রা। সে ঠিক শুনেছে তো? টু বি কন্টিনিউজ।